দিন যাচ্ছে আর মহাসড়কগুলোতে বাড়ছে আতঙ্ক। রাত হলেই ডাকাতরা বিভিন্ন কায়দায় সড়ক মহাসড়কে ডাকাতি করছে। স্থানীয় সড়ক বা মহাসড়ক কোনোটাই এখন আর নিরাপদ নয়। যে কোনো জায়গায় হঠাৎ করেই হাজির হচ্ছে সংঘবদ্ধ ডাকাত দল। সরকারের পক্ষ থেকে নানা ঘোষণা থাকলেও এগুলো খুব একটা কাজে আসছে না। সর্বশেষ শুক্রবার মধ্যরাতে পাবনার সাথিয়ায় রাস্তায় গাছ ফেলে গণডাকাতি হয়েছে। ডাকাতরা যাত্রীদের সর্বস্ব নিয়ে গেছে। হঠাৎ করে মহাসড়কের ডাকাত আতঙ্ক নিয়ে দেশ জুড়ে রীতিমতো তোলপাড় চলছে। কেন ডাকাতি হচ্ছে, এর নেপথ্যে কারা, এমন প্রশ্ন সবার। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। পাবনার সাথিয়া উপজেলার বেড়াসাথিয়া আঞ্চলিক মহাসড়কের ডাকাতির ঘটনা সম্প্রতি আলোচনায় আসে। ওই এলাকায় ডাকাতরা গাছ ফেলে অন্তত 10টি গাড়িতে ডাকাতি করেছে। এ সময় আতঙ্ক সৃষ্টির জন্য ডাকাতরা যাত্রীদের মারধর করে। এতে 5 জন আহত হয়েছেন। তারা প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে। এর কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ প্রায় 40টি গাড়ি আটকে পড়ে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। শুধু সাথিয়া বলে কথা না, দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে ডাকাতির ঘটনা এখন নিত্যদিনের। সম্প্রতি এই বিষয়গুলো ভালোভাবে নজরে নিয়েছে হাইওয়ে পুলিশ। ইতোমধ্যে ডাকাতদের তালিকা করেছে হাইওয়ে পুলিশ। তালিকাভুক্ত প্রায় 1,500 ডাকাতের ওপর নজর রাখছে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন জেলা ও থানাকে অভিযুক্তদের নাম পরিচয় জানানো হয়েছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে। জানা গেছে, প্রবাসীরা দেশে ফিরে বাড়ি পৌঁছানোর সময় মহাসড়কে ডাকাত দলের কবলে পড়ছেন। পুলিশের ধারণা, বিমানবন্দরে নামার পর প্রবাসীদের বহনকারী গাড়ির নাম্বার কোন চক্র ডাকাতদের কাছে পৌঁছে দিচ্ছে। এরপর ওইসব গাড়ি লক্ষ্য করে সবকিছু লুট করা হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে বিমানবন্দরে পৃথক একটি ডেস্ক করতে চায় হাইওয়ে পুলিশ। এছাড়া প্রবাসীরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে তা নিশ্চিত করে পৃথক একটি হটলাইন নাম্বার চালু করার কথা ভাবছেন। রাতে মহাসড়কগুলিতে গাড়ির চাপ বাড়লে সড়কে যানজট সৃষ্টি হয়। তখন কখনো ধীর গতিতে আবার কখনো থেমে থেমে গাড়ি চলাচল করে। ওই সময় ডাকাতেরা সাধারণত ঢাকা থেকে আসা প্রবাসী যাত্রী বহন করতে পারে সম্ভাব্য এমন প্রাইভেট কার ও মাইক্রোবাসগুলোকে লক্ষ্য করে অস্ত্র নিয়ে দল বেঁধে হামলা চালায়। মুহূর্তেই তারা গাড়ির কাঁচ ভেঙে চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু লুটে নেয়। পুলিশ বলছে 1.5 থেকে 2 মিনিটে তারা ডাকাতি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, 2005 সাল থেকে মহাসড়কে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টদের একটি ডেটাবেজ তৈরি করেছে পুলিশ। তারা কে কোথায় রয়েছে তার তথ্য নেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত জানুয়ারিতে সারা দেশে ডাকাতির ঘটনা ঘটেছে 71টি। 2024 সালের জানুয়ারিতে ডাকাতির সংখ্যা ছিল 29। এই হিসেবে ডাকাতি বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে অনেকে বলছেন, পুলিশের পরিসংখ্যান দিয়ে ডাকাতি বা অপরাধের সঠিক সংখ্যা জানা কঠিন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে একের পর এক ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। ডাকাত দলের প্রধান টার্গেট প্রবাসীদের গাড়ি, এরপর মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। সন্ধ্যা নামার পর মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। গত 3 দিনে মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম ও সদর দক্ষিণ থানার নাকের ডগায় একই কায়দায় 3টি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। গত 21 ফেব্রুয়ারি রাতে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরায় মাহমুদাবাদ সেতু সংলগ্ন নামাপাড়া এলাকায় একটি প্রাইভেট কার সড়কের ওপর আড়াআড়িভাবে রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাত দলের 10 থেকে 12 জন সদস্য।
পরে ডাকাতরা দেশীয় অস্ত্র ও হকি স্টিক দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেট কারের গ্লাস ভেঙে গাড়িতে থাকা ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৯৫,০০০ টাকা ও ৩টি মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।